উস্কানি তার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মীর মৃত্যুর জন্য দায়ী। আসলে তৃণমূল কংগ্রেস 2021 সালে নির্বাচনের পরাজয়টা এখনো ভুলতে পারেনি। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, কিন্তু বিরোধী দলনেতার সামান্য মর্যাদা রক্ষা করবার চেষ্টা শাসক দলের পক্ষ থেকে হয়। রাজ্যে বিরোধী দলের নেতাকে কোনো সভা সমিতি করতে গেলে কোনো জায়গায় যেতে হলে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয়। এটাই হচ্ছে বর্তমান বিরোধী দলনেতার স্থিতি। 7 বার তার উপরে আক্রমণ হয়েছে। নন্দীগ্রামে তিনি যখন জয়ী হয়ে সার্টিফিকেট আনতে যাচ্ছিলেন তখন তার গাড়ির উপরে পাথর বৃষ্টি হয়েছে। নন্দীগ্রামে বিভিন্ন মানুষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের হুমকি পর্যন্ত দিয়েছে এবং সর্বশেষ জঙ্গিরাও তার হত্যার চক করছে। শুধু শুভেন্দু অধিকারীকে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে টেনে আনার কোনো কারণ নেই। ইন্ডিজোট থেকে কংগ্রেসকে বাদ দেওয়া হোক এমনটাই বলেছে কেজরিওয়াল। তিনি বলেছেন মমতা অখিলেশের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে, আপ তৃণমূল কেউই চাইছে না ইন্ডিজোট থাকুক, কংগ্রেস থাকুক ইন্ডিজোট। এটা ওদের পারিবারিক সমস্যা, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। আমাদের কাছে জোট বলে কোনো কিছু দৃশ্যমানতা নেই। সর্বভারতীয় স্তরে কোনো জোট নেই, কারণ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের নেতৃত্বে যে জোটের ঘোষণা হয়েছিল তারা কোনো সাংবাদিক সম্মেলনে এক জায়গায় বসে করতে পারেননি, নির্বাচনে আসন সমঝোতা করতে পারেননি, কোনো ম্যানিফেস্টো প্রকাশ করতে পারেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান কখন কোথায় থাকবে, কখন তা পরিবর্তন হবে, তা ঈশ্বরের পর্যন্ত জানা নেই। অবশেষে ইডির শিক্ষানীয় দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি শুরু হলো। 2 ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া 50 কোটির মালিক পার্থ চট্টোপাধ্যায়। খোলা হয়েছিল একাধিক অ্যাকাউন্ট ভুয়ো কোম্পানি। জেরায় স্বীকার করেছেন অর্পিতা। চার্জ গঠনের শুনানিতে দাবি ইডি। দেখুন, আমরা এখনো বিশ্বাস করি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিংবা লুট একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে করা সম্ভব ছিল না, কিংবা অর্পিতার পক্ষেও নয়। অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, সহকারী ছিলেন, এটা প্রতিষ্ঠিত। আরো কয়েকজন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন শিক্ষা দপ্তরের, কিন্তু তাদের পক্ষেও পার্থ চ্যাটার্জিকে নিয়ে এত বড় দুর্নীতি করা সম্ভব ছিল না। এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অনুমোদিত দুর্নীতি, অনুপ্রেরণার দুর্নীতি, আর এইটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, সে কথা ফিরহাদ হাকিম আগেই বলে দিয়েছিলেন। যেখানে বাংলাদেশি হিন্দুরা সংখ্যালঘুরা সুরক্ষিত নয়, সেখানে হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ। কি বলবেন, সেখানে কি মুজিবপুর আদৌ নিরাপদ? এ বিষয়ে যা বলার সেটা ভারতের পররাষ্ট্র দপ্তর বলবে, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু ভারতবর্ষ সবসময় শান্তি চায়, আমরা সংঘর্ষ নয় সমন্বয়ে বিশ্বাস করি। একজন রাষ্ট্রনেতা তিনি তার নিজের রাষ্ট্রে ফিরে গিয়ে খুন হয়ে যাবেন, তাকে ফাঁসি দেওয়া হবে, সেটা ভারতবর্ষের মতো একটা দেশের কাছে কখনোই কাম্য নয়। সমিতদা, জামাত নেতা বাংলাদেশে তিনি একটা জায়গায় জানিয়েছেন যে বিজয় দিবস সম্পর্কে নরেন্দ্র মোদী টুইট করেছে, সেখানে বাংলাদেশের শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। তাহলে আমরা কি মুক্তি পেয়েছিলাম শুধুমাত্র দিল্লির হাতে বন্দী হতে? এরকম একটা। দেখুন, এই সমস্ত জামাত নেতা এদের এইসব অশিক্ষা কুশিক্ষা, এদের বক্তব্য, এটা কি জনমনে কোনো প্রভাব ফেলতে পারে? সুস্থ স্বাভাবিক শিক্ষিত যারা মুসলমানও আছেন, বাংলাদেশেও যারা আছেন, তারা মার্জিনালাইজড। আমরা তো সমস্ত মুসলমান সমাজের কাছে বলছি যে যেটা আপনাদের পথ নয়, আপনাদের পরবর্তী প্রজন্ম ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আজকে এই ধরনের মানুষদের নেতৃত্বে বা তাদের সমর্থনে। এর থেকে বেরিয়ে আসুন। ওপারে যে অস্থিরতা চলছে, এরই মাঝে এপারে আরো বাংলাদেশি অনুপ্রবেশ করে তারা গ্রেপ্তার হচ্ছে। নদিয়ার ধানতলা হাসকালি থেকে পাকড়াও 10 অনুপ্রবেশকারী, জালে 5 দালাল। দেখুন, আমরা তো এই জন্যই এনআরসির দাবি করেছি। আমরা এনআরসির কথা বললে, আমরা সিএ এর কথা বললে মুখ্যমন্ত্রী বলেন ক্যা ছিছি। তা কোনটা প্রাসঙ্গিক? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছে? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ ফিরহাদ সুহরাওয়ার্দী হাকিমকে গ্রহণ করবেন না এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে গ্রহণ করবে? সেটা মানুষের ব্যাপার। অনুপ্রবেশের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক দল বিজেপি সীমিত শক্তি নিয়ে 80-র দশক থেকে লড়াই করে আসছে। অনুপ্রবেশের কথা মেয়র স্বীকার করলেও জঙ্গির কথা স্বীকার করছেন না ফিরহাদ হাকিম। তিনি বলছেন জঙ্গি মানে শুধু অপরাধী, কারা আসছে, কোথা থেকে আসছে, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। কলকাতার মেয়র তার যে লক্ষ্য সেটা তিনি ঘোষণা করে দিয়েছেন। 46 সালে সুহরাওয়ার্দীর যে উদ্দেশ্য ছিল, যে লক্ষ্য ছিল, বর্তমানে ফিরহাদ হাকিম যিনি এখন ফিরহাদ সুহরাওয়ার্দী হাকিম হয়েছেন, তারই লক্ষ্য এক।
সুতরাং তাদের কাছে জঙ্গি আর অনুপ্রবেশকারীদের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। তারা স্বাধীন বাংলা স্থান চায়, গ্রেটার বেঙ্গল, যেখানে শরিয়ত প্রতিষ্ঠিত হবে, যেখানে আপনাকে রাস্তায় বোরকা পরে বেরোতে হবে, তারা সেই জায়গা চান। আজকে এই ভুয়ো পাসপোর্ট কাণ্ডে আলিপুর আদালতে ভর্ৎসনা করা হলো পুলিশকে, বলা হলো ভেরিফিকেশন কারা করেছিল। আমাদের বেলা ভেরিফিকেশন করতে হলে এত তদারকি, আর সেখানে কিনা এই ৭৩ জনের জন্য কিছু হলোই না। আপনাদের ভেরিফিকেশন কি পিয়ন দিয়ে করানো হচ্ছিল? পুলিশকে প্রশ্ন বিচার করে। দেখুন, এখানে পুলিশের ওপরে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি বিচারপতির মন্তব্যকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু প্রশ্ন হলো যেখানে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে, যেখানে তৃণমূল পুলিশই তৃণমূল হয়ে গেছে, সেখানে তৃণমূল যাদের চাইবে তাদের ভোটার লিস্টে নাম উঠবে, তাদের পরিচয়পত্র বেরোবে, তাদের ফেক আধার কার্ড প্যান কার্ড তৈরি হবে, এভাবেই চলেছে। পিপি সেখানে জানালো আমরা তদন্তে খতিয়ে দেখছি মাথায় কারা আছে, সবার ভুল আছে, সেগুলো দিয়ে বৃত্ত সম্পূর্ণ হয়েছে। অভিযুক্তদের তরফে আইনজীবী জানালেন তাহলে নিজেদের কলিগ বলে যারা ভেরিফাই করলো তারা আড়াল করা করে, তাদেরকে আড়াল করা হচ্ছে কেন? বিচারক আমি আরেকটু সময় দিচ্ছি, হেফাজতে নির্দেশ দিচ্ছি, কি পদক্ষেপ হয় দেখে ব্যবস্থা নেব। এই যে একবার উঠে এলো যে মাথায় কারা আছে দেখছি, আদেও কি মাথা খুঁজে পাওয়া যাবে? দেখুন, মাথা খুঁজে পাবার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো একটা মানসিকতা, প্রশ্ন হলো একটা রাজনৈতিক অবস্থানের। বাম জমানায় বামফ্রন্ট অনুপ্রবেশকে স্বীকার করেনি, তারা বরঞ্চ তাদের ওখান থেকে ডেকে নিয়ে এসে এখানে খাস জমি পাইয়ে দিয়েছে, ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, রেশন কার্ড পাইয়ে দিয়েছে, নিজেদের ভোট ব্যাংককে সুরক্ষিত করেছে। তখন ছিল সেফ প্যাসেজ, আজকে হয়েছে সেফ হোম। সুতরাং যে মানসিকতা নিয়ে সিপিএম শুরু করেছিল, সেই একইভাবে, বা ফরওয়ার্ড ব্লক সবচেয়ে বেশি তাদের সমর্থক ছিল, একইভাবে আজকে তৃণমূল কংগ্রেস সেই কাজ করছে। সুতরাং এটা একটা সামগ্রিকভাবে রাজনৈতিক ঐক্যমত্যের প্রশ্ন থেকে যাচ্ছে, জনসচেতনতার প্রশ্ন থেকে যাচ্ছে, এবং কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগের প্রশ্ন থেকে যাচ্ছে। দিকে দিকে জঙ্গি গ্রেফতার হচ্ছে, মুর্শিদাবাদ, মালদা, সুন্দরবন। খারিজি মাদ্রাসাগুলোতে যুবকদের 1 বছরের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, মাথা খেয়ে ফেলা হচ্ছে। এ কি বাংলার যুবকরা বেশি বেকার? তাই জন্য কি বেকারত্বের জন্য এইগুলো অতি সহজেই ট্র্যাপে পা দিচ্ছে বাংলার যুবকরা, বেকার যুবকরা? না, এটা একটা সম্পূর্ণ চরম ধর্মীয় মৌলবাদ। অনেক শিক্ষিত মানুষকেও, উচ্চ শিক্ষিতকেও এভাবে র্যাডিকালাইজ হতে দেখা যাচ্ছে। অনেক উগ্রপন্থী আছে যারা অত্যন্ত উচ্চ শিক্ষিত, সেটা আমরা টুইন টাওয়ার হামলাতেও দেখেছি এবং 26/11তেও দেখেছি। দারিদ্র নিঃসন্দেহে একটা কারণ, তাদের ব্যবহার করা খুব সহজ, কিন্তু উচ্চশিক্ষিতরাও ব্যবহৃত হচ্ছে না, এটাও মনে করার কোনো কারণ নেই। প্রশ্ন হলো একটা ভাবাবেগের, একটা মানসিকতা, অন্ধ বিশ্বাসের। আজকে সেখান থেকে বের করতে হবে একটা সমাজকে, এবং তার দায়িত্ব নিতে হবে। এই যে মুসলিম যারা প্রগতিশীল মানুষজন আছেন, যারা শিক্ষিত আছেন, যারা মনে করেন এই রাজ্যটা তাদের, এই রাজ্যটা আমার, এই রাজ্যটা আমাদের, এই মানসিকতা নিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে সদস্যপদ না হওয়ায় আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দাঁড়ান। 30 তারিখের মধ্যে যারা 150 জন করে সদস্যতা করবে, সমস্ত বুথ সভাপতিদের একটি মোদি জ্যাকেট দেওয়া হবে, এবং যারা 75টি করে সদস্যতা করতে পারবেন তাদেরকে জনপ্রতি 100 টাকা করে দেওয়া হবে। এরকম কোনো দলের সিদ্ধান্ত নেই, আমি ওর সঙ্গে কথা বলবো। যদি এ ধরনের কথাকে উচ্চারণ করে থাকে, সেটা বিচ্যুতি। পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা পশ্চিমবঙ্গে একমাত্র বিরোধী রাজনৈতিক দল, তাদের এখনো এত দূর দিন আসেনি। কি ঘটনা আমি জানি না, আমি কথা বলে দিচ্ছি। রাজ্যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের জন্য তৃণমূল কংগ্রেস বারবার দায়ী করছে বিএসএফ কে। বিজেপি এই অনুপ্রবেশ নিয়ে কি বলবে? তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশ নিয়ে যা কথা বলে তো বিজেপি বলছে। সিপিএম, তৃণমূল কংগ্রেস তো অনুপ্রবেশের কথা মানে না। সিপিএম আন্তর্জাতিকতাবাদী, ভারতবর্ষ থাকলো কি চলে গেল তাদের সিপিএম এর কিছু এসে যায় না, তাদের মতবাদ থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তাদের নেতা যিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির, তিনি কিন্তু ত্রিপুরা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছেন এবং সেখানেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। মোহাম্মদ সেলিম কিংবা সূর্যকান্ত মিশ্র একটি শব্দ উচ্চারণ করে না। অনুপ্রবেশ নিয়ে তো বিজেপি একমাত্র দল বলছে। অনুপ্রবেশের জন্য তাহলে দায়ী কে? তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশের জন্য দায়ী হচ্ছে পশ্চিমবঙ্গের ব্লক ভোটের মানসিকতা, তোষণের রাজনীতি, ছদ্ম ধর্ম নিরপেক্ষতা,
দেশের প্রতি ভালোবাসা না থাকা, ভারতবর্ষটাকে একটা ধর্মশালা মনে করা, সেটাই অনুপ্রবেশের কারণ। আমরা তো প্রথম থেকে বলছি কোনো একটা ফোর্সের পক্ষে অনুপ্রবেশকে রোখা সম্ভব নয়। বিএসএফ একা চাইলে পারবে না, পুলিশ একা চাইলে পারবে না, তৃণমূল সরকার একা চাইলে পারবে না। রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন, জনসচেতনতার প্রয়োজন এবং সমস্ত বাহিনীকে ঐক্যবদ্ধভাবে একে কম্ব্যাট করার প্রয়োজন। ডাক্তাররা ডরিনা ক্রসিংয়ের নাম, আন্দোলনরত আজওয়ার ডাক্তাররা ডরিনা ক্রসিংয়ের নাম বলেছে, অভয়া ক্রসিং করার দাবি তুলেছে। অন্যদিকে ফিরহাদ হাকিম বলছেন মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি কেন করছে, বিচার দিতে পারেনি সিজিও কমপ্লেক্স, সিজিও কমপ্লেক্সের নামটা চেঞ্জ করুন। আন্দোলনরত আজওয়ার ডাক্তাররা বলছেন ডরিনা ক্রসিং এর নাম চেঞ্জ করে অভয়া ক্রসিং করাও। দেখুন, ফিরহাদ হাকিম এখন যেগুলো বিবৃতি দিচ্ছেন সেটা তার দলীয় আভ্যন্তরীণ রসায়নের কারণে, টিকে থাকার কারণে। তার একটা সার্ভাইভালের প্রশ্ন আছে, আর সেই জন্যই বারবার তিনি ঘুরিয়ে ফিরিয়ে ওই সিজিও কমপ্লেক্সকে আক্রমণ করে দলের মধ্যে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মানুষ এতটা রাজনৈতিকভাবে মূর্খ নয়, অশিক্ষিত নয়, তারা বিষয়টি বোঝে। গতকাল বাংলাদেশের লামার উপজেলায় 17টি বাড়ি খ্রিস্টান রেস্তোরাঁ বড়দিনের উৎসবে চার্চে গেছিল, 17টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় বাংলাদেশে। 17টি বাড়ি। ওকে আমরা তো বলছি সিএ এনআরসি কেন করা হয়েছে, আমরা বলছি ওপার থেকে জৈন, বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু যারাই এখানে আসবেন তারা ভারতের নাগরিকত্ব পাবে। এটা যে কেন বলেছে এই কারণেই তো বলা হয়েছে যে খ্রিস্টানরাও ওখানে আক্রান্ত। কেউ তো নিজের কথাটা বলে বুঝে উঠতে পারছে না। ওই যে একটা চিটফান্ডের মালিককে পাঠিয়ে দেওয়া হলো, প্যারাসুটে করে নামিয়ে দেওয়া হলো বাংলাদেশের, সেটাকে করে দেওয়া হলো নেতা। ও তো কারোর জন্য একটা সমাজ বিরোধীর মতো আচরণ করছে। দ্বিতীয়বার আমি বসবো না। নিউ গড়িয়া থেকে বারুইপুর মেট্রো প্রকল্প দাঁড়া, কি বাতিল কোথায় করা হয়েছে? নিউ গড়িয়া থেকে বাতিল করেছে, নিউ গড়িয়া থেকে বারুইপুর মেট্রো প্রকল্প বাতিল করেছে। দেখুন, আমার একটি প্রশ্নের উত্তরে এটা রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। আমি এ নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলবো, সেই জন্য এটা নিয়ে এখনই কোনো আমি বিবৃতি দিতে পারছি না। রাজ্যে আরো অনেক কটা মেট্রো রেলের প্রকল্পের সম্প্রসারণের কাজ রাজ্যের অসহযোগিতার কারণে এবং জমিজটের কারণে, যেখানে রাজ্যের হস্তক্ষেপের প্রয়োজন, কেন্দ্রের কিছু করার নেই, তার জন্য বন্ধ আছে। কাঞ্চন মল্লিক বিধায়ক এবং তার একটি বিল জমা দেওয়া নিয়ে বিতর্ক দাঁড়াবে, যেহেতু কাঞ্চন মল্লিকের বক্তব্য যে আমি এর কোনো বিল এখনো পর্যন্ত জমা দিইনি। 6 লাখ টাকা মেডিকেল বিল, স্বাস্থ্য বিল। কাঞ্চন মল্লিক সন্তান হওয়ার সময় 6 লাখ টাকার একটি বিল হয়েছিল, সেটি বিধানসভায় জমা দিয়েছে বলে বিতর্ক হচ্ছে। কাঞ্চন মল্লিক বলেছে আমি এখনো পর্যন্ত কোনো বিল জমা দিইনি। ওর সন্তান লাভ হয়েছে, আবার এর জন্য অভিনন্দন বাবা হওয়ার জন্য, কিন্তু এই সমস্ত ব্যক্তিগত বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন 30শে ডিসেম্বর, সেখানে গিয়ে 20,000 মানুষকে সরকারি পরিষেবায় নিচে হাতে তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশখালী। তাতে কার কি এসে গেল? সরকারি পরিষেবা হাতে তুলে দেবেন কারণ তার সরকার ডেলিভার করতে ব্যর্থ। যখনই এ ধরনের দুয়ারে সরকার পৌঁছে যায় তার মানে হচ্ছে সরকারি ইনফ্রাস্ট্রাকচার কাজ করছে না, বিডিও এসডিওরা ডেলিভার করতে পারছে না। মুখ্যমন্ত্রীকে একটা প্রান্তিক এলাকায় গিয়ে পৌঁছতে হচ্ছে, একটা ব্লকে মুখ্যমন্ত্রী চলে যাচ্ছে। আসলে এর পেছনে রাজনীতি আছে, যখন যাওয়ার প্রয়োজন ছিল তখন যাননি, এখন যখন পরিস্থিতি ভয়ে আতঙ্কে খালি করে দিয়েছেন এলাকা, তারপরে তিনি যাচ্ছেন। 5 এবং 6 ফেব্রুয়ারি বেঙ্গল বিজনেস সামিট, এই যে বিসিবিএস আবার আসছে 5-6 ফেব্রুয়ারি। আবার কিছু মুখ দেখতে পাবেন, আবার কিছু ইভেন্ট ম্যানেজমেন্টদের থেকে নিয়ে আসা সাদা রঙের সাদা চামড়া সাহেব দেখতে পাবেন, আবার কোনো ক্রিকেটারকে হয়তো দেখতে পারেন বিনিয়োগের কথা শুনতে, আবার এটাও দেখবেন খাওয়ার জায়গায় প্লেট নিয়ে চূড়ান্ত দৌড়দৌড়ি। দূর দূর থেকে কারোর কোনো শিল্পের সঙ্গে যোগাযোগ নেই তাদের দেখতে পাবেন। রাজ্যের মানুষের দেহ করের টাকা খরচা হবে, আর যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলবেন এত ভালো বিনিয়োগের পরিবেশ আর পশ্চিমবঙ্গে কোনোদিন ছিল না বলে তারা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে বিনিয়োগ করে দেবেন। এই একই ঘটনার পুনরাবৃত্তি। এতদিন ধরে এই বিজিবিএস চলছে, সেই বিজিবিএস থেকে এখন আপনারা প্রধান বিরোধী দল, এই বিজিবিএস এ আপনি রাজ্যসভার সাংসদ বাংলায়, আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে
কি আশা রাখছেন এই সরকারের কাছে, এই বিজেপি? দেখুন, এই সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে পিএমএল প্রোভাইড করুক পেট্রোলিয়াম মাইনিং লিজ 99 এর বেশি স্কোয়ার কিলোমিটার জমি, যেটার জন্য ওএনজিসি 14টি, ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক 3টি এবং ডিরেক্টরের পক্ষ থেকে 2টি, গোটা 19টা চিঠি দেওয়া হয়েছে এবং সর্বশেষ 5ই নভেম্বরে চিঠি দেওয়া হয়েছে, সেটা তিনি ক্লিয়ার করে দিন। পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থা বদলে যাবে। জিএসআই, জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তারা যে রিপোর্ট পেশ করেছেন তাতে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিপুল পরিমাণ ম্যাঙ্গানিজের সন্ধান পাওয়া গেছে। সেখানে একটা জয়েন্ট অপারেশন হবে, রাজ্য সরকার সহযোগিতা করবেন, করে যদি সেখান থেকে তোলে তাহলে সেই প্রান্তিক মানুষদের আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হবে, প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। সেটা এ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না, শুধু ঢাকঢোল পিটিয়ে বিজিবিএস, ওটাও একটা খেলাবেলা মৎসবের মতো হবে। বঙ্গোপসাগরে কি এবার আপনাদের নেতাদের যেতে দেখা যাবে? যেহেতু বাংলাদেশ নিয়ে বিভিন্ন থ্রেট এবং আপনাদের নেতারা অনেকেই থ্রেটের ভেতরে রয়েছেন, আপনারা দলীয় ভাবে গঙ্গাসাগর মেলা একটা লক্ষ লক্ষ মানুষের ভিড় যাওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে আপনাদের? না, এটা তো দেখুন, ধর্মাচরণের অনুষ্ঠানে রাজনৈতিক দল গিয়ে তার রাজনীতিকরণের চেষ্টা করবে, এটা খুব একটা সুস্থ সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। কিন্তু রাজনৈতিক দল বিভিন্ন সময় তাদের কর্মীদের মধ্যে দিয়ে পরিষেবা দেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, যেটাই রাজনৈতিক দলের কাজ। তো যেখানে এত মানুষের সমাগম হবে, তাদের সহায়তার জন্য যদি বিজেপির পৌঁছয়, কারোর কিছু অসুবিধা হওয়ার কারণ নেই, কারণ এর মধ্যে কোনো রাজনীতি না দেখাটাই ভালো। একটু অন্যভাবে প্রশ্ন, সেটা হচ্ছে এই গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গে একটা বড় ইভেন্ট আসছে, সেখানে প্রচুর মানুষকে নিরাপত্তা দিতে হবে। সেই বিষয়ে আপনারা কেন্দ্রের শাসক দল হিসেবে কেন্দ্রের কাছে কোনো সহযোগিতা চাইবেন, বা রাজ্য কেন্দ্র কোনো সমন্বয় প্রয়োজন আছে এত বড় নিরাপত্তা? পশ্চিমবঙ্গের সর্বক্ষেত্রেই কেন্দ্র রাজ্য সমন্বয়ের পক্ষে বিজেপি। যদি রাজ্য সরকার মনে করে কেন্দ্রীয় সরকারের থেকে তারা বঞ্চনা ছাড়া অন্য কিছু পাচ্ছেন না, যদি নির্দিষ্ট এরকম কোনো তথ্য থাকে, রাজ্য বিজেপির পরিষদীয় দল, বিরোধী দল নেতা, আমাদের রাজ্য সভাপতি রাজ্য সরকারকে সহযোগিতা করবে, তাদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রকে পৌঁছবে। কিন্তু আইন শৃঙ্খলা রাজ্যের ব্যাপার, আমরা আমাদের মতো রাজনৈতিক বিরোধিতা করব, কিন্তু যেটা করার সেটা রাজ্য সরকারকে করতে হবে।